দীর্ঘ ২ দশকের অপেক্ষা শেষে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে বন্দরনগরীতে চলছে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আমরা জানি আগামীকাল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে প্রায় ২ দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসমাবেশে যোগ দেবেন। এই নিয়ে আসলে প্রস্তুতি কেমন রয়েছে, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ভোটাররা আসলে কি প্রত্যাশা করছেন একটু জানাবেন। প্রায় ২ দশক পরে তারেক জিয়ার চট্টগ্রামে আগমন, এবং সে আগমনকে ঘিরে ইতিমধ্যেই আমরা দেখেছি যে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে, যেটি রাজনৈতিক সভা সমাবেশের জন্য সবসময় ঐতিহাসিক, এবং এর আগে খালেদা জিয়া এখানে সর্বশেষ সমাবেশ করে গিয়েছিলেন। তারপরে তার এই নির্বাচনী সমাবেশ প্রথম চট্টগ্রামে শুরু হচ্ছে, সেটি তারেক রহমান আগামীকাল আসবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন তিনি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি মঞ্চ যে সুবিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেটির কাজ ইতিমধ্যেই শেষ। নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো দেখভালের জন্য যে সিএসএফ এর যে বিশেষায়িত টিমটি রয়েছে তারা আসবেন, এবং সাথে সাথে তারা এই নিরাপত্তার বিষয়টি দেখছেন। একই সাথে শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নয়, নগর পুলিশ যেটি সিএমপি রয়েছে তাদের যে বিশেষ শাখা রয়েছে তারাও আসলে নিরাপত্তার দিকটি দেখভাল করছেন, এবং সাংবাদিকদের যারা আসলে সংবাদ সংগ্রহ করবেন তাদের যে মিডিয়া পাস সেটি আসলে সিএসবি থেকে দেখা হচ্ছে। অর্থাৎ তার আগমনকে ঘিরে, অর্থাৎ যে আগামীকালকে যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে যে ধরনের প্রস্তুতি চট্টগ্রামের মহানগর বিএনপির নেতারা নিয়েছেন সেটি ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। আজকের বাকি যে বিষয়গুলো রয়েছে সেই দিকগুলো আসলে খুঁটিনাটি দেখে আগামীকালকের জন্য যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পন্ন হওয়ার পথে। আমরা দেখেছি এই সমাবেশকে ঘিরে নগরী জুড়ে নানা ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে, বিভিন্ন মোড়ে মোড়ে আসলে মাইকিং করা হচ্ছে। তার এই সমাবেশকে ঘিরে নেতারা বলছেন তার এটি রাজনৈতিক সমাবেশ হলো, নির্বাচনী এই সমাবেশে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ যারা ভোটার আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য, এবং তারা যাতে আসলে এই মাঠে এসে তার বক্তব্য শ্রবণ করেন সেই বিষয়ে বারবার তারা প্রচার করছেন। এবং তারা যে রাজনৈতিক গত ২২ তারিখ থেকে যে ভোটের প্রচারণা শুরু হয়েছে সেই প্রচার প্রচারণাগুলো তো আসলে তারা এই আগামীকালকে যে সমাবেশের বিষয়টি তুলে ধরছেন, এবং প্রার্থীরা তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার নির্বাচনী ব্যস্ততার পাশাপাশি সমাবেশকে ঘিরে যে প্রস্তুতি আমরা দেখেছি বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ইউনিটের যে প্রস্তুতি সভা সেগুলো আসলে তারা যাচ্ছেন, এবং তাদের যে কর্মীরা আছেন তাদের কর্মীদের মাধ্যমে এলাকায় এই তথ্যটি ছড়ানোর চেষ্টা করছেন যে আগামীকালকে যে সমাবেশ, সে সমাবেশে যাতে আসলে জনসাধারণ আসেন, এবং শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষ যাতে তারেক রহমানকে আসলে তার এই নির্বাচনী সমাবেশে স্বাগত জানাতে আসেন। তো ধারণা করা হচ্ছে যে এই সমাবেশটি আসলে শুধু এই মাঠ নয়, মাঠ ছাড়িয়ে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তো ছাড়িয়ে যাবে, এবং ইতিমধ্যে আশেপাশের যে সড়কগুলো সেগুলোর আসলে উন্নয়ন কাজও করা হচ্ছে। আমরা দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা। তো ইতিমধ্যেই যে কালকের সমাবেশকে ঘিরে যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে, এবং কিছুক্ষণ পরে আসলে নেতারা এটি তদারকি করার জন্য আসবেন, এবং তাদের যে প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি সে বিষয়ে আসলে গণমাধ্যমের কাছে আরেকবার ব্রিফ করবেন বলে তারা জানিয়েছেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে আগামীকালের জনসমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।